তো বর্তমানে কিন্তু আমি রয়েছি দক্ষিণপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে রাকেশদার দোকানে। তো আজকের এই ভিডিওটা খুবই একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে, যে একটি সাইবার ক্যাফের ব্যবসাতে আপনি কত কি এর মধ্যে ইনক্লুড করতে পারেন আদার্স ব্যবসা হিসেবে, এটাই কিন্তু জানতে পারবো। এবং যারা ভাবছেন সাইবার ক্যাফের ব্যবসা এই মুহূর্তে খুলবেন, যেরকম দাদার কিন্তু আজ প্রায় 15 দিন হচ্ছে, মানে মাত্র 2 সপ্তাহ হয়েছে কিন্তু উনি দোকানটা ওপেন করেছে। কী কী নিয়ে বসেছেন, আপনারা এই ব্যবসায় এলে কী কী নিয়ে নামতে পারেন সেটাও কিন্তু জানানোর চেষ্টা করব। কত টাকা ইনভেস্টমেন্ট থাকতে পারে আপনাদের ওভারঅল, এবং এখান থেকে প্রফিট কীরকম হতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো রাকেশদা নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। রাকেশদা কিন্তু এর আগে আমার অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু উনি সমস্ত আইডি থেকে শুরু করে যা যাবতীয় জিনিসের প্রয়োজন সমস্ত কিছু কিন্তু অলরেডি উনি দোকান খোলার 3 মাস আগে গিয়ে নিয়ে এসেছিল, তাই তো? হ্যাঁ, 3 মাস আগে গিয়ে নিয়ে এসেছিলাম। তো দাদা, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে এই দোকানে তুমি একসাথে কতগুলো ব্যবসা হ্যান্ডেল করছো? এখানে আমি সাইবার ক্যাফের কাজের সাথে সাথে ধোয়া পরীক্ষা কেন্দ্র এবং তার সাথে ইন্স্যুরেন্সের কাজটাও আমি করি। আচ্ছা, তা ইন্স্যুরেন্সের কাজ করছো, ধোয়া পরীক্ষা কেন্দ্র করছো, এবং এটা বলতে ভুলে গেলে এটা তো তোমার একটা সিএসসি সেন্টার। হ্যাঁ, এটা আমার সিএসসি সেন্টার, অবশ্যই। সিএসসি সেন্টারের যাবতীয় সব কাজ, ইনক্লুডিং অনলাইনের সমস্ত কাজ, ফর্ম ফিল আপ থেকে সব কিছু আমি এখানে করি। আচ্ছা, তোমার সিএসসি তো রয়েছে, তার সত্ত্বেও তুমি এইপিএস আইডিতে নিশ্চয়ই কাজ করছো? হ্যাঁ, সিএসসির আইডিতে ডিজিপিএর সাথে সাথে আমি ইজিপেতেও কাজ করছি, আবার রয়নেটটাও রয়েছে, রয়নেটেও কাজটা করছি। তো দাদাকে কিন্তু আমরা ইজিপে রয়নেট দুটো আইডি দিয়ে দিয়েছি, বর্তমানে কিন্তু সেখান থেকে দাদা ভালো পরিমাণে কাজ করছে। তবে সিএসসি কোন জিনিসের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে? সিএসসি বিভিন্ন রকম গভর্নমেন্ট সার্ভিসের অনলাইন যেগুলো রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম প্রজেক্ট থাকে। তারপর আরও কিছু কিছু সার্ভিস আছে, যেমন হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত সার্ভিসগুলোর জন্য তো সিএসসি মাস্ট। আর এই পিএসএ সার্ভিস তো সিএসসিতে আছেই, কিন্তু ওই কিছু মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, তার জন্য আমি ওই ইজিপে রয়নেটটাকে আমি ইউজ করি পাশাপাশি। আর কমিশনের দিক থেকে সিএসসির থেকে ইজিপে রয়নেটের কমিশনের কি পার্থক্য? হ্যাঁ, ইজিপে কমিশনটা যথেষ্ট বেশি, সিএসসির থেকে তো একটু বেশি। আর সার্ভিসের দিক থেকে কত কি বুঝছো সিএসসির আর এইপিএসএ কোম্পানির মধ্যে? ইজিপে আর সিএসসির মধ্যে যদি তফাৎটা বলতে চাই, প্রথম কথা বলি যে ইজিপের যে অ্যাপ্লিকেশনটা নতুন এখন যেটা লঞ্চ হয়েছে সেটা অসাধারণ, ফ্ললেস, দারুণ কাজ হয়। ওই ইজিপিতে কাজ করে ভীষণই মজা, বিশেষ করে ইন্স্যুরেন্স, এইপিএস সার্ভিস সমস্ত কিছু। সিএসসি তো আছেই, কিন্তু তার পাশাপাশি ইজিপিটাও ব্যবহার করাটা দারুণ মজা লাগে। আমার প্রশ্নটা এখানেই, তাহলে যারা সিএসসি করে সিএসসি পাচ্ছে না তারা কি ব্যবসা শুরু করতে পারে? এই জন্যই প্রশ্ন। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি সিএসসি ছাড়া বিজনেস করবো, সাইবার ক্যাফে চালাবো, তাহলে ইজিলি করতে পারে। ইজিপি নিয়ে কাজ করতে পারে, ইজিপি তো প্রচুর কমিশন রয়েছে, ইজিপি নিয়ে ইজিলি কাজ করতে পারে। তো যারা চাইছেন যে ভালো এইপিএস কোম্পানির আইডি নেবেন, অবশ্যই আমাদের ডিসপ্লের উপরে যে নাম্বারটা আসছে এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের টিম থেকে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে আপনার আইডির প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো রয়েছে তারপরে আপনাকে জানিয়ে দেবে। তো এই মুহূর্তে আমাকে বলো যে আমি দেখতে পাচ্ছি দোকানের শুরুতে ঢুকতেই তোমার যে এই যে সেটআপটা রয়েছে বর্তমানে, এটা কিসের সেটআপ? এটা পিইউসি সেন্টারের সেটআপ। এখানে আমি সমস্ত গাড়ির পেট্রোল, ডিজেল, সিএনজি সমস্ত পরীক্ষার পলিউশনটা চেক করি আমি। আচ্ছা। আর তার সাথে সাথে সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সটাও করি। এবং আমি এখানে একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্সের সাথে ওই পলিউশনটাকে আমি ফ্রি করে দিয়েছি। আচ্ছা। এবং আমাদের এখানে যারা যারা ইন্স্যুরেন্স করে তাদের থেকেও আমি ন্যায্য মূল্যে, মানে আরও কমে আমি এই সার্ভিসটা দিয়ে থাকি এখানে। তার মানে এক কথায় বলতে গেলে বোঝায় যে তুমি একটা কম্বো অফার লঞ্চ করেছো। কম্বো অফার। আচ্ছা, অফারটা আরেকবার বলে দাও। ইন্স্যুরেন্স করালে ধোয়া পরীক্ষাটা একদম ফ্রি, বিনামূল্যে। তার মানে দাদার এখানে একটা কম্বো অফার রয়েছে। যারা দক্ষিণপাড়াতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি কোনো কাস্টমার হয়ে থাকেন অবশ্যই এখান থেকে যদি ইন্স্যুরেন্স করা সেক্ষেত্রে কিন্তু আপনার ধোয়া পরীক্ষাও কিন্তু ফ্রিতে হয়ে যাবে, এবং এক্সট্রা তার সাথে আবার 5% ডিসকাউন্টও আছে। আচ্ছা, আবার 5% ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদার কিন্তু একদম নতুন দোকান, এবং নতুন দোকানের শুরুতেই কিন্তু ধামাকাদার অফার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখান থেকে যে ইন্স্যুরেন্সটা করছো, তো কী কী ইন্স্যুরেন্স করছো এগুলো তো জানার বিষয় রয়েছে। হ্যাঁ, এখানে 4 হুইলার, 2 হুইলার সমস্ত ইন্স্যুরেন্স আছে। লাইফ ইন্স্যুরেন্স তো অবশ্যই রয়েছে, সমস্ত কোম্পানির ইন্স্যুরেন্স এখানে আছে। সিএসসি থেকেও করাই এবং ইজিপের থেকেও আমি কাজটা করি। ঢুকতেই শুরুতে প্রথমে দেখতে পেলাম ইন্স্যুরেন্স ধোয়া পরীক্ষা কেন্দ্র, এইটা সেটআপটা শুরুতে রয়েছে, এবং তারপরের এই ধাপের যে সেটআপ এটা হলো মেন তোমার সিএসসি কাজের জন্য। সিএসসি সাইবার এবং সাইবার ক্যাফে সিএসসি সমস্ত কাজ এখান থেকে করি। আচ্ছা আচ্ছা, তার জন্য কিন্তু দাদা টেবিলও সম্পূর্ণ আলাদা, এবং এখানে সেকেন্ড ব্যবসা বলতে পারি আমাদের ভিডিওর মাধ্যমে। ওটা ফার্স্ট ব্যবসা, এটা সেকেন্ড ব্যবসা, একসাথে একটা মানুষই কিন্তু হ্যান্ডেল করছে। তো এই যে ব্যবসাটা রয়েছে, এবার মেন কথা হলো এইপিএস বা সাইবার ক্যাফের ব্যবসা, এই ব্যবসাতে আসার আগে তুমি কি কাজ করতে, বা হঠাৎ করে আসার কেন ইচ্ছে এখানে জাগলো? প্রথমত আমি টিউশনি করতাম,
তো রোজগার সেরকম হতো না। তারপর মনে হলো যে নতুন কিছু করা দরকার, তো আমি 3D 2D এই গ্রাফিক্স ডিজাইনের কাজে গেছিলাম, কার্টুন চ্যানেল খুলেছিলাম। সেখানেও আমার 25,000-এর মতন সাবস্ক্রাইবার আছে, কিন্তু অর্থ সেরকমভাবে আমার আসতো না, ভিউ খুব একটা আসতো না। তারপর মনে হলো আরও নতুন কিছু একটা করা দরকার। তো তারপরেই আমি এই ধোয়া পরীক্ষা কেন্দ্র এবং তার সাথে সাথে এই সাইবার ক্যাফে বিজনেসটা দুটো একসাথে নিয়ে বসেছি। কারণ শুধু আমি এটাও জানি যে শুধু সাইবার ক্যাফে থেকে ইনকাম আসলেও অতটা আমার মানে ঠিক পোষাবে না, ঠিক সেই জন্য মনে হয়েছে যে তার সাথে যদি আরেকটা কিছু নিয়ে খুলতে পারি, সেই জন্য আমি এই পলিউশন সেন্টারটাকেও সাথে নিয়ে আমি বসেছি। তার মানে এর আগে তুমি টিউশনই করতে? হ্যাঁ, টিউশন। আচ্ছা, কোন কোন ক্লাস পড়াতে? আমি ক্লাস 10 থেকে 12 পর্যন্ত পড়াতাম। আচ্ছা আচ্ছা, এবং তারপরে বিভিন্ন কার্টুন অ্যানিমেট করতে? হ্যাঁ, কার্টুন চ্যানেলও আমার রয়েছে। চ্যানেল রয়েছে? হ্যাঁ, কার্টুন চ্যানেল আছে। কিসের রয়েছে, ইউটিউবে না? হ্যাঁ, ইউটিউব চ্যানেল রয়েছে। এই জন্যই কি এত বড় আমি একটা ডেস্কটপ মতো দেখতে হচ্ছে, এটা আসলে কি? এইটা হচ্ছে একটা গ্রাফিক্স বোর্ড। এইখানে এই গ্রাফিক্স বোর্ডে আমি 3D 2D কাজ শিখেছিলাম এবং এটা দিয়ে কাজ করি। এখন বর্তমানে এটা মনিটর হিসাবেই আমি ইউজ করছি, সাইবার ক্যাফের কাজে ইউজ করছি। এই গ্রাফিক্স বোর্ডটার দাম কিরকম রয়েছে? এটার দাম 59,000। 59,000। তার মানে বর্তমানে এটা এখন শুধুমাত্র ডেস্কটপ হিসেবে কাজ হচ্ছে? কাজ হচ্ছে। আচ্ছা, আমাকে এটা বলো, এই যে অ্যানিমেশনে যে কাজগুলো করতে, যে ক্যারেক্টারগুলো তৈরি করতে, সেগুলো কি সম্পূর্ণ তোমার নিজস্ব কল্পনা জগৎ? ওগুলো সব পুরো নিজেই বানাতাম, গল্প নিজে লিখতাম এবং নিজে ভয়েস ওভার দিতাম, কখনো কখনো AI দিয়ে ভয়েস ওভার দিতাম, দিয়ে তারপর সেটাকে সাজিয়ে তারপর লঞ্চ করতাম। একটা কার্টুন অ্যানিমেট করে সেটাকে সিনেমাটিক করে যদি ইউটিউবে ছাড়তে আমার প্রায় অনেক সময় লেগে যেত, 10-15 দিন সময় লেগে যেত একটা বানাতে। তো প্রচুর সময় লাগতো, সেই জন্যই তো আমি অতটা দূরে ওই চ্যানেলে এগোতে পারিনি। আমাকে আবার এই অন্য পথ দেখতে হয়েছে। আর প্লাস সময়ের পাশাপাশি প্লাস সেখান থেকে ফিডব্যাকটাও আসছিল না, যেটা প্রত্যাশা করেছিলেন। তার মানে বুঝতে পারলেন এই মুহূর্তে কিন্তু দাদার মধ্যে অনেক রকমের ট্যালেন্ট রয়েছে, যেটা কিন্তু দাদা একটা একটা করে কমপ্লিট করতে করতে বর্তমানে এই জায়গাতে এসে কিন্তু বসেছে। তো সাইবার ক্যাফের ব্যবসা এই যে 15 দিন হচ্ছে খুলেছো, তো মানুষের ফিডব্যাক কীরকম পাচ্ছ? হ্যাঁ, মানুষের ভালো ফিডব্যাক আছে। তা অনেকে প্রশ্ন করে যে সিএসসি আইডি পাচ্ছি না, সিএসসি আইডি পাচ্ছি না। তো আমরা অলরেডি বললাম সিএসসি ছাড়াও কিন্তু আপনারা এইপিএসে বা সাইবার ক্যাফের কাজ কিন্তু শুরু করতে পারেন। তো সিএসসি কীভাবে মানুষ পেতে পারে? তুমি তো নিজস্বভাবে অ্যাপ্লাই করে পেয়েছো, একটু যদি শর্টের উপরে বলো। হ্যাঁ, প্রথমে টেক এক্সাম দিতে হয়েছে। টেক এক্সাম দেওয়ার পরই কয়েকদিন পরই আমি সিএসসি আইডিটা পেয়েছি। তো সিএসসি আইডি পাওয়ার পর আরও অনেক প্রসেস আছে, যেমন হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য আলাদা পরীক্ষা দিতে হয়, সেই ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটা পাওয়া যায়। তারপর আস্তে আস্তে ব্যাংক বিসির জন্য অ্যাপ্লাই করেছি। ব্যাংক বিসির জন্য আবার IRBF-এর পরীক্ষা দিতে হয়, সেই IRBF-এর পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষায় পাশ করেছি। তো বর্তমানে আমি ব্যাংক অফ বরোদার বিসিও নিতে চলেছি। আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাংক অফ বরোদার জন্য কিন্তু দাদা অ্যাপ্লাইও করে দিয়েছে। তো এই মুহূর্তে আমাদেরকে অনেকে ফোন করে বলে যে দাদা সিএসসি আইডি হবে, এরকম আইডির জন্য সকলে ফোন করেই জিজ্ঞেস করে সিএসসি আইডি হবে। এইভাবে কি অনলাইনে সিএসসি আইডি পাওয়া যায়? না, এইভাবে কেন হবে? সবাই তো নিজেরাই করতে পারে, নিজেরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, সিএসসি আইডি পেয়ে যাবে। তো অনেকে কিন্তু রয়েছে মার্কেটে যারা কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন রকমভাবে আপনাদের থেকে অ্যারেঞ্জমেন্ট করে সিএসসি আইডির জন্য কিন্তু বলে। সেক্ষেত্রে আপনারা সাবধান হয়ে কাজ করবেন। এইভাবে কিন্তু সিএসসি হয় না, আপনাদের নিজস্বভাবেই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে তারপরেই কিন্তু আইডি পেতে পারেন। এবং অনেকে কল করেই বলেন যে দাদা সিএসসি আইডি হবে কি না। দেখুন, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের নলেজের জন্য, এবং উনি কীভাবে পেয়েছে সেটাও কিন্তু আপনাদের জানানো হলো। আশা করি অন্তত আপনারা এতটুকু বুঝতে পারবেন যে কাউকে ফোন করে কিন্তু কখনো সিএসসি আইডি পাওয়া যায় না। যাই হোক, এর পরের ধাপে যদি আসি, আমি পাশাপাশি দেখতে পাচ্ছি ওখানে বিভিন্ন ওষুধের সরঞ্জাম রয়েছে। ওই ব্যবসাটা মানে কি তোমার? না, ওটা আমার নয়। অ্যাকচুয়ালি এই যে জায়গায় আমি এখন বিজনেস করছি, এটা আমার বাবা এখানে বিজনেস করতো। আচ্ছা। তো এই ফ্রন্টটা আলাদা করে দিয়ে বাবা আমাকে এখানে বিজনেস করতে দিয়েছে, আর পিছনে বাবা বিজনেস করছে। বাবা কোয়াক ডাক্তার, তো পিছনের জায়গাটাতে বাবা বিজনেস করে, আমি ফ্রন্টে এই সাইবার ক্যাফে ধোয়া পরীক্ষার বিজনেসে বসেছি। তাই এখানে জেঠু যে কাজগুলো করছে, সেক্ষেত্রে ওনার তো কাস্টমারগুলো আসে। তো ওনার কাস্টমার এলে তো মনে হয় তোমার কিছু কাস্টমার হয়েই যায়। হ্যাঁ, ওনার কাস্টমারগুলোই আমার কাছ থেকে সমস্ত রকমের কাজ করে তবে বাড়ি ফেরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা কিন্তু একটা খুবই নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই একটা প্রয়োজনীয় কাস্টমার টেনে আনা। সেক্ষেত্রে কিন্তু জেঠু অনেকটাই তোমাকে হেল্প করছে কিন্তু কাস্টমার টেনে আনা। হ্যাঁ, আমার অধিকাংশ কাস্টমারগুলোই ওই বাবার কাস্টমারগুলোই আমার কাছে কাজের জন্য আসে। আচ্ছা, মানে এর আগে তুমি এখানে কোনো সেট আপ কিছু ছিল না, জাস্ট জেঠু এখানে বসে ডাক্তারের যে কাজগুলো হয় সেগুলো করতো? হ্যাঁ, বাবা এখানে বিজনেস করতো। এই সেট আপগুলো কিছু আমার নতুন কেনা, আর কিছু আমার বাড়িতে পুরনো ছিল, সেগুলো নিয়ে এসে এখানে আমি অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, আর এই যে তোমার বর্তমানে দোকানটা, এখানে রেন্ট কত দিতে হচ্ছে ভাড়া? না, এটা তো আমার বাবার নিজস্ব জায়গা, আমাদের নিজস্ব জায়গা, আমাদের রেন্টের নয়। তো সুতরাং রেন্টের তো প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, মানে এটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব জায়গা। বাহ 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 বাহ, সেই দিক থেকে কিন্তু একদম পারফেক্ট জায়গা, একদম কিন্তু হাঁসখালি রোডের উপরেই কিন্তু দাদার দোকানটা রয়েছে, দক্ষিণপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম সামনে কিন্তু। তো খুব সুন্দর জায়গার উপরে। তো বর্তমানে যদি প্রফিটের কথাতে আসি, তো কীরকম প্রফিট বর্তমানে তোমার হচ্ছে এই সমস্ত ব্যবসা মিলিয়ে? প্রফিট হচ্ছে, ভালো হচ্ছে। আশা করি নেক্সট 1 বছরে ভালো প্রফিট হবে।
মানে যেহেতু 15 দিনের দোকান সেই আন্দাজে ঠিকঠাকই চলছে, হ্যাঁ, তাই তো? সেই আন্দাজে 15 দিন তো হয়েছে, তা যেরকম দেখছি তাতে আশা করি প্রফিট আসবে। আর কি মনে হচ্ছে এই ব্যবসা কি ইন ফিউচার কি চালিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই চালিয়ে যেতে পারবো বলেই তো স্টার্ট করেছি, এবং চালাতে তো আমাকে হবেই। না, অনেকে বলে সাইবার ক্যাফে ব্যবসা নেই, তবে একটা জিনিস কিন্তু আমি বারংবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনি আজকের ডেটে যে কোনো ব্যবসাতে যান দেখবেন সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন। তাই সাইবার ক্যাফেকে আপনি চালাচ্ছেন বলে আপনি বুঝতে পারছেন এখানে কম্পিটিশন, কিন্তু আজকের ডেটে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কম্পিটিশনের মধ্যে, তাই তো? হ্যাঁ, একদম। আর কাস্টমার বেসটা তো নিজেকে তৈরি করে নিতে হবে, কেউ বানিয়ে দিতে পারবে না। কাস্টমারটাতে নিজেকে ধরে নিয়ে আসতে হবে। বর্তমানে টাকা তুলতে আসছে তাদের প্রপার রেজিস্টার খাতা কিভাবে মেনটেন করছো? যারা টাকা উইথড্র করতে আসছে বা টাকা ডিপোজিট করতে আসছে বা ট্রান্সফার করতে আসছে, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট অথবা সিগনেচার তো মাস্ট নিতেই হয়, সেটা নিই। এবং তাদের ট্রানজ্যাকশন আইডিটা, ট্রানজ্যাকশন নাম্বারটাও সেখানে আমাকে লিখে রাখতে হয়, এবং তাদের ফোন নাম্বারটাও আমি লিখে রাখি, যাতে ফিউচারে কোনো প্রবলেম হলে ফোন করতে পারি। একদম। তো এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, তো বর্তমানে কিন্তু ফ্রডের প্রচণ্ড প্রবণতা বেড়ে গেছে, যে কারণে আমি প্রত্যেককেই বলি যে কোনো আপনারা ট্রানজ্যাকশান করছেন তার কিন্তু হিসেব রাখবেন। তো ওভারঅল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার খাতা, যেটা কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে আসছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, যেটা আপনার প্রয়োজন মেসেজ করবেন, পেয়ে যাবেন। তো এই যে রেজিস্টার খাতাটা, এই খাতাটা নিলে কিন্তু আপনি টোটাল সমস্ত ডিটেল, শুধু এই পেসের উইথড্রল নয়, এই খাতাতে আপনি কোনো কাউকে ইউপিআই তুললেন, কাউকে কিউআরের মাধ্যমে ক্যাশ করে দিলেন, তার সমস্ত ডিটেলস, কারণ এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম যে একটা দোকানদার কিন্তু সমস্ত কিছু তাকে মেনটেন্স করা প্রয়োজন, কারণ যখন সাইবার ক্রাইম থেকে কেস হবে আপনার কাছে কিন্তু তারা বলবে আপনার কাছে ডিটেলস কী রয়েছে, এটাই কিন্তু তাদের প্রথম প্রশ্ন থাকে। তো এই জন্যই এই যে খাতাটা রয়েছে, এই খাতাতে কিন্তু উনি টোটাল সমস্ত কিছু লিখে রয়েছে। প্রথমে ডেট, তারপরে কাস্টমারের নাম, তারপরে ট্রানজ্যাকশানের ডিটেলস, তারপরে কোন ব্যাংক বা কিসের মাধ্যমে করেছে, তার সই, তার ফোন নাম্বার এবং তার অ্যামাউন্ট। এই ডিটেলসগুলো কিন্তু অবশ্যই লিখে রাখার প্রয়োজন রয়েছে, কারণ আপনি ব্যবসা করছেন, ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে সতর্কভাবে কাজ করতেই হবে। তো আজকের ভিডিও কিন্তু এই সমস্ত ডিটেলস দেখে আপনারা যারা ভাবছেন নতুন দোকান খুলবেন, আপনাদের কিন্তু একটা আন্দাজ দেওয়ার প্রচেষ্টা করলাম, আশা রাখছি ভালো লাগবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দাদা যে ব্যবসাটা শুরু করেছে, দাদার ব্যবসার শুভকামনা রইল। আশা রাখছি দাদার মিনিমাম 5 থেকে 6 মাস তো সময় লাগবেই পুরোপুরি ভাবে সমস্ত সার্ভিস, সমস্ত কাস্টমারদেরকে অ্যাট্রাকশন করার জন্য। এবং একটা নতুন দোকান হলে কিন্তু কাস্টমার আসতেও একটু লজ্জিত বোধ করে, তো ধীরে ধীরে দোকান যত পুরনো হবে কাস্টমার বেসও কিন্তু তত বাড়তে থাকবে। এছাড়াও যেহেতু পাশে জেঠু কিন্তু একটা কারবার রয়েছে, সেই হিসাবে সেই কাস্টমারগুলো কিন্তু এটাতেও পেয়ে যাচ্ছে, এটা একটা অনেক বড় কিন্তু সুবিধা রয়েছে। তো দাদা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, এবং তোমার বর্তমানে যতগুলো ব্যবসা নিয়ে তুমি সাইবার ক্যাফের ব্যবসা করতে পারছো, একমাত্র এই ব্যবসা বলেই কিন্তু পসিবল। অন্য কোনো ব্যবসা হলে তুমি কি করতে পারতে? না, পারতাম না। হ্যাঁ, এই ব্যবসা বলেই কিন্তু এতগুলো বিজনেস তুমি নিয়ে বসতে পেরেছো, নাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে তোমাকে সেই ব্যবসার মধ্যেই বসে থাকতে হতো। তো এই ছিল ভিডিও। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখাচ্ছ না কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।